সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি নতুন সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। প্রথম প্রশ্ন, শূন্যতাবাদের প্রবর্তক কে ছিলেন? এখানে উত্তর হবে এ, নাগার্জুন। পরের প্রশ্ন, একজন মহিলা তীর্থঙ্করের নাম। এখানে উত্তর হবে বি, মল্লিনাথ। পরের প্রশ্ন, পাটকৈবুম পর্বত শ্রেণীটি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, রেড ভান্ডা কোন রাজ্যের রাজ্য ফুল? এখানে উত্তর হবে এ, মিজোরাম। পরের প্রশ্ন, নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহের কথা সংবিধানের কত অনুচ্ছেদে আছে? এখানে উত্তর হবে সি, 51 এ। পরের প্রশ্ন, প্রতি রাজ্যে একজন রাজ্যপাল থাকার কথা বলা হয়েছে কত অনুচ্ছেদে? এখানে উত্তর হবে এ, 148। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে? এখানে উত্তর হবে সি, 12। পরের প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা। এখানে উত্তর হবে ডি, 22টি। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে প্রথম অলিম্পিক পদক পান? এখানে উত্তর হবে বি, সাইনা নেওয়াল। পরের প্রশ্ন, ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, দাবা। পরের প্রশ্ন, বর্তমান ভারতের ক্রিকেট দলের কোচ হলেন? এখানে উত্তর হবে সি, গৌতম গম্ভীর। পরের প্রশ্ন, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে ডি, জিমন্যাস্টিক। পরের প্রশ্ন, হরিণঘাটা কি শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে এ, দুধ। পরের প্রশ্ন, মাটির পুতুল শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে সি, কৃষ্ণনগর। পরের প্রশ্ন, শালপাতার বাসন শিল্প তৈরি করা হয় কোন অঞ্চলে? এখানে উত্তর হবে এ, ঝাড়গ্রাম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় গড়ে উঠেছে? এখানে উত্তর হবে এ, হাওড়া। পরের প্রশ্ন, 16টি বিটের সংমিশ্রণকে বলা হয়? এখানে উত্তর হবে এ, শব্দ। প্রশ্ন, ফায়ারফক্স হলো একটি? এখানে উত্তর হবে বি, ওয়েব ব্রাউজার। পরের প্রশ্ন, এমএস ওয়ার্ডে বেসলাইনের উপরে ছাপা একটি সংখ্যাকে ড্যাশ বলা হয়? এখানে উত্তর হবে এ, সুপারস্ক্রিপ্ট। পরের প্রশ্নটি দেখো, ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারকে এককভাবে শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে এ, আইপি অ্যাড্রেস। এখন আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে ডি, ডি নাম্বার চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে?
চিত্রের বাম দিকের উপরের দুটি তীরের মধ্যে একটি করে তীর পর্যায়ক্রমে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে। আয়তক্ষেত্রটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে। বাম দিকের নিচের তীরটি তিনটির মধ্যে একটি করে তীরের প্রথমে মাথা, পরে রেখাটি মুছে যাচ্ছে। দেখো, এই সংকেতটি ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি ঘোরে। পরের রিজনিংটি দেখো, প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ নম্বর চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে? বৃত্তে প্রতি চিত্রে একটি করে তীর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যুক্ত হয়েছে এবং প্রতি চিত্র অন্তর যুক্ত হওয়া তীর চিহ্নের অভিমুখ পরিবর্তিত হয়। পরের কোশ্চেনটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, চাঁদ। কেন আলাদা? কারণ দেখো, এ বি সি মানে পৃথিবী, মঙ্গল, শনি এগুলি গ্রহ, কিন্তু চাঁদ উপগ্রহ, তাই আলাদা। পরে কোশ্চেন দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, রক্ত। কেন আলাদা? কারণ চোখ, কান, ত্বক এগুলি হচ্ছে ইন্দ্রিয়, আর রক্ত হলো কলা। পরের রিজনটি দেখো, অশোক নামের একটি লোককে দেখিয়ে গীতা বলল, তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। অশোক গীতার কে হন? এখানে উত্তর হবে এ, পুত্র। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, রাম বলল, সীতা হলো আমার প্রপিতামহের একমাত্র ছেলের একমাত্র বৌমা। সীতা রামের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে সি, মা। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে বি, লুনি একটি অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্নটি দেখো, কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে বি, সিসমোলজি সি। পরের রিজনিং দেখো, আফগানিস্তান কাবুল, রাশিয়া কি? এখানে উত্তর হবে সি, মস্কো। মানে আফগানিস্তানের রাজধানী কাবুল, রাশিয়ার রাজধানী মস্কো। আজকে শেষ রিজনিংটি দেখে নাও, বক্সিং রিং, স্কেটিং কি? এখানে উত্তর হবে ডি, রিঙ্ক। মানে বক্সিং খেলা হয় রিংয়ে, স্কেটিং খেলা হয় রিঙ্কে। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। প্রথম অঙ্কটি দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 66, 110 এবং 165 বিভাজ্য? এখানে উত্তর হবে বি, 11। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 2/3, 5/9, 7/27 এর লসাগু কত? এখানে উত্তর হবে এ, 70/3। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? এখানে উত্তর হবে সি, 10। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, 1 থেকে 31 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? এখানে উত্তর হবে সি 16। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এখানে উত্তর হবে বি 21। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, বার্ষিক কত হার সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে? এখানে উত্তর হবে বি 10%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। এখানে উত্তর হবে সি 40%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত? এখানে উত্তর হবে সি 500। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 1/x = 1/y = 1/z = 2:3:5 হলে x y z কত? এখানে উত্তর হবে বি 15:10:6। অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত? এখানে উত্তর হবে সি 6:4:3। অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের নতুন সিলেবাস অনুসারে WBSSC গ্রুপটির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।